5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রতিটি মুমিন মুমিনা, মুসলমান ছেলে হোক মেয়ে হোক, নফল না ফরজ? আচ্ছা, তো ফরজ যে, আর আপনি নামাজ পড়বেন কেমনে? এটার বাইরে আছে 7 রাকাত, ভিতরে আছে 6টা কাজ, এটা ফরজ। যেমন আপনি নামাজের ভিতরে শরীর পাক, পুরো শরীর পাক হওয়া, এটা ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? পোশাক পাক, শরীরে যে পোশাকগুলো আছে এগুলা না পাক হইলে আপনার নামাজ হবে না। স্থান পাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কি বলছে জানেন? কোরআনে বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কেন? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। তাইলে নামাজ আপনাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরেই রাখবে, এটা আমরা বিশ্বাস করি। এবং 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটাও বিশ্বাস করি। তাইলে বাইরে ফরজ কাম আছে, নামাজ শুরু করার আগে ফরজ কাম আছে 7টা। এর ভিতরে 1 নাম্বার হলো শরীর পাক। শরীর পাক হয় কি দিয়া? অজু দিয়া, না হইলো গোসল দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে অজু করার জন্য আবার 4টা ফরজ আছে, গোসলের জন্য আবার 3টা ফরজ আছে। এখন এই শরীর পাক 1 নাম্বারে, তাইলে বুঝলাম অজু গোসল দিয়ে শরীর পাক করণ লাগে। 2 নাম্বার হইল কাপড় পাক, গায়ের ভিতরে লুঙ্গি পায়জামা পাঞ্জাবি গেঞ্জি টুপি যেটা আছে সবটি পাক হওয়া লাগবে। 3 নাম্বারে স্থান পাক। এবার দেখেন আল্লাহ যে কইছিল নামাজ পড়লে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, আর আপনি যদি কোন হুজুর আমরা তো অনেক নামাজি এইরকম মানুষ দেখছি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার বাচ্চারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার দেখছি অফিসে বইয়া ফাইল আটকাইয়া ঘুষ খায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে দোকানদারি করে, ওজনে কম দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে এবারে গৃহস্থী করে, গিয়ে খেত নেমবা গুসলিংটি দিয়ালাম। 5 ওয়াক্ত নামাজ পড়ে এবারে গিয়া কষ কাটতে কাটতে আরেকবার আর খেতের লাইল বেড়াইয়া নিজের খেতে লইয়াই, এরকম করে না কি করে না? আচ্ছা, তো এখন চিন্তার বিষয় না, নামাজ না বিলে খারাপ কাজ থেকে আমরা ফিরাই রাখবো। তো এবারে দিয়ে নামাজও পড়ে সবজি খারাপ কাম দিয়ে বেড়ায় করে, তো নামাজে খারাপ কাম তো ফিরাইল গো। তইলে বুঝা গেল এই নাউজুবিল্লাহ কোন ফইলে নাউজুবিল্লাহ কই এলো, তাহলে আল্লাহর কথার কি ঠিক নাই? কথা আল্লাহর কথা ঠিক না, তাহলে বুঝা গেল আল্লাহর কথা ঠিক আছে, আমরার কাম ঠিক না। ঠিক কিনা কন? বলে কাম ঠিক নেই কেমনে? আমি তো গোসল করে ফাঁক হয়েছি। তো আপনি যে গোসল করে ফাঁক হয়েছে, এই ফাঁক হইল 2 প্রকার। একটা হইল বাহ্যিক, একটা হইল আভ্যন্তরীণ। ভিতরগত ফাঁক, ভিতরগত ফাঁক কারে কয়? আপনি যেই খানা খাইয়া শরীরটা বানাইছেন, এই খানাটা হালাল না হারাম? যদি আপনি হারাম খানা খাইয়া শরীর বানাই থাকেন, নবীজি কয় তুমি যদি একটা ফোঁটা রক্ত হারাম খানা দিয়া বানাইছো, হারাম খানা দিয়া একটা কোনা গুস্ত তোমার শৈল তৈরি হয়েছে, তুমি যত বড় ফিস সাবও, যত বড় লাট সাবও, যত বড় মন্ত্রীও এমপিও, তুমি যায় ও মনে রাখো, ইমাম সাহেব হও, মোতামেম সাহেব হও, মসজিদের খতিব হও, তুমি সাদা কাগজও লেখা রাখো, যতক্ষণ পর্যন্ত হারাম খাওয়ায় তৈরি করা ওই কণা গুস্তরা ফোড়া রক্তরা জাহান্নামের আগুনে জ্বালানো শেষ না হবে, যে যত বড় ফিস সাবক জান্নাতের মুখও দেখবে না। বলেন না হুজুবিল্লাহ। খাইয়া গেছেন সুদের টেহা দিয়া যে চাল কিনছেন, সেই টেহার ভাত, সিহন চাউলের ভাত, যে এই টেহা যেটা দিয়ে কিনছেন চাউলের বস্তা, এটা হলো সুদের টেহা অথবা ঘুষের টেহা। অন হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? আচ্ছা, গেল তো হইলো শরীর ফাঁক বাদ গেছে, শরীর কইলাম ফাঁক হইল না। এটা করলাম আমরা সকলে মিললে একমত হইলাম, যেহেতু আমরা সুদের টেহার খাইছে, ঘুষের টেহার খাইছে, লাইল ঠেলুন্ডার খাইছে, ওজন কম দিয়া টেহা কামাই করে খাইছে, এবার আর এই খানা ফাও গেছে, শৈল এবার আর ফাঁক হইছে না। আইয়েন এবার কাপড় ফাঁক। এখন কাপড় ফাঁক যে, এখন কাপড়ও তো কিনছেন, জেনারেটর বন্ধ হয় কেমনে?
এই কথায় কম আধা ঘন্টা জেনারেটরটাই চলতো, কারেন্ট দিছে কি এটা আইয়ে যায় যখন এটা বাদ দিতি। এই 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 কই যা, না না কথাটা শেষ করে যান, কথাটা শেষ করে যান। আছে বন জেনারেটর তো এটা ইয়া না, তারা দিয়ে এতক্ষণে আইতাছে, তারা কইছেন না সরের টাইমে যে শেষ আওয়াজ শুনবে গিয়ে। আর এই পুরান মানুষ তো এটি এতক্ষণে আইসেন কে রে, তখন তো আজানে দিয়ে লাগবো আইসেন কিতে। হায় হায় রে, আসলে আমি আরো আগে শুরু করো না ছিল রে। আল্লাহ, হ্যাঁ সবাই কোন আলহামদুলিল্লাহ। আইছিল না? হ্যাঁ ইনশাআল্লাহ সবাই কোন আমিন। আপনারা যে আওয়াজ দেন না এটা আরেকটা কারণ, জোরে কোন আমিন। আচ্ছা তাহলে এক নাম্বারে আমরা শরীর যদি হারাম খানা দিয়া গইরা থাই, এই কথা শুনেন, কথা কর না ফয়জুল্লাহ ভাই কর, এখন যে আমরা হারাম খানা দিয়া সেই শরীর বানাইলাম, এটা কি ফাক না না ফাক? না ফাক। এই যে সুদের টেহা, ঘুষের টেহা, মদের টেহা, লাইল ঠেলুন্না টেহা, ওজনে কম দৌন্না টেহা, সব হারাম কামাই। এই কামাই দিয়া যে শৈল বানাইছেন এইটাও হারাম। নামাজে যে কাম হয় না ওই তো কেমনে, এই যে খাইয়া গেছেন যেটি এটা হারাম খানা এক নাম্বার। দুই নাম্বারে কাপড় যে কিনছেন লুঙ্গি সুদের টেহাই কিনা, পাঞ্জাবি ঘুষের টেহাই কিনা, টুপি মসজিদের বুদ্ধি করে মসজিদে যে কটা টুপি কিনে দিয়ে রাখছে, এবারে মাথাতে আইয়া পড়তেছে মনও নাই, বাপ নইলো মনও নাই, জিগাইলে কইব যে মনও নাই, বয়স হইছে তো আর নইলে লইয়া আইয়া পড়ছে, তো টুপিটা বেড়াইয়া তো মসজিদের, লুঙ্গি হইলো সুদের, পাঞ্জাবি হইলো ঘুষের। তা আপনার এই সাতটা নামাজের আগে সাতটা জিনিস তাহলে লাগবো কবুল হওয়ার জন্য। তা এক নম্বরে শৈল ফাঁক, এটা তো ধরা খাই লাইলাম আমরা। দুই নম্বরে কাপড় ফাঁক, এটা তো ধরা খাইলা। তিন নম্বরে জায়গা পা, এখন জায়গা মানে মসজিদরা, এখন মসজিদের সভাপতি আমরা দেশ বানায় কারে বুঝতে হই না, কন কে গরিব রে না ধনী রে? ধনী রে। কয় মসজিদরা করাম, এটা তো জায়গাটা না এক বেড়ায় দিছে, মসজিদরা করতে তো কত্রি টেহা লাগে, আমরা এই এলাকার ভিতরে যাবারা সবচেয়ে ধনী এবারে লো সভাপতি বানাই রে, হ্যাঁ বাড়ায় থাহে ডাহা, হগলে মিল্লা মাইক্রুত কইরা গিয়া সেটা কয় ভাই সাহেব আপনি সভাপতি। ইনশাল্লাহ আমরা সবাই একমত হয়েছি, ইনশাল্লাহ আগামী পরশুদিন মসজিদের ছাদের ডালাই হইব, 5 লাখ টেহা লাগে। হ্যাঁ বাড়ায় লগে লগে 5 লাখ টেহা দিয়া দিছে 4টা সিনেমা হলের মালিক। কয়টা সিনেমা হলের মালিক? এবারে বানাইছেন আপনারা সভাপতি হগলে মিল্লা গ্রামবাসী, 4টা সিনেমা হলের মালিকে আপনারা 5 লাখ টাকা জাগাত চেক দিয়ে দিছে। আপনারা কোন দেখছি বেড়ায় সভাপতি এতক্ষণে জাগা মতো পড়ছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কিসের ইসলাম, কিসের জিন্দেগি, কিসের দিন কাটাইলাম ভাই। নামাজ পড়ব, 7টা ফরজ আহাকাম, একটারও ঠিক নাই, মাত্র 3টা না কইলাম, 3টার ভিতরে একটাও ঠিক রাখতে পারলাম না। তারপরে মাসালা মাসাইলে গেলে তো খবরে নাই। কয়জন মানুষ এখানে আছে সহি শুদ্ধ করে সূরা ফাতিহাটা পড়তে পারে? কয়জন লোক এখানে আছে সহি শুদ্ধ করে সূরা ইখলাসটা পড়তে পারে? যদি আপনি যা দিন গেছে গেছে এই দিন ফিরাইয়া যদি সুন্দর একটা দিন চালাইতে চান, তাইলে আপনি আপনার ছেলের বউ হিসাবে এমন মেয়েটাকে নিয়ে আসেন
যেই মেয়েটা নিজে কোরআন শিক্ষা করেছে এবং আপনার নায়নাতকুরকেও শিক্ষা দিতে পারে, ঠিক কিনা? সহজ ওয়াজ। এখন কিন্টার গার্ডেনে দিলে মেয়েটা তো এইরকম ভাবে গড়ে উঠবে না। তাইলে এই ব্রাহ্মণ পাড়ার লোকজন, আমার মাইকের আওয়াজ যারা শুনতেছেন, দয়া করে আপনি স্কুলে পড়ান, আপনি পড়ান, ডাক্তার বানান, আপনি মেয়েদেরকে প্রফেসর বানান, আমার আপত্তি নাই, দরকার আছে, কিন্তু মেয়েটাকে আগে মুসলমান বানাই দেন। আর মুসলমান বানানোর জন্য খাতুরে জান্নাত মহিলা মাদ্রাসা নিজের বাড়ি তাই লুক পাইবেন। এবারে আমার দাওয়াত দিয়ে আনছে দেখে আমি কইতে আসি, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমার মনের খবর জানে যে জসিম ভাই, হাফেজ জসিম ভাই আমার যেহেতু দাওয়াত দিয়ে আনছে, আপনার পক্ষে দুইটা কথা না কই কেমনে, আল্লাহ জানেন, আল্লাহ মাফ করুক। এই নিয়তে বলতেছি না, নিজে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা, লক্ষ কি কোটি কোটি টাকা খরচ কইরা যেই সুন্দর করে বিল্ডিং বানিয়েছে, আমি যে বিল্ডিংটার ভিতরে উঠছি না, আপনারা ব্রাহ্মণ পাড়ার সবগুলা লোকের মেয়েরা এই পরিবেশে বড় হয় না, আমরা সবাই একরকম সামর্থ্য না, কিন্তু উনি নিজের জায়গার ভিতরে বিল্ডিং কইরা, মহিলা মাদ্রাসা কইরা মেয়েদেরকে সুষ্ঠুভাবে শিক্ষা দেওয়ার জন্য এবং ওনার ওয়াইফ সহ পরিশ্রম কইরা আপনার মেয়েকে নিজের মেয়ে মনে কইরা গইরা তুলতে আছে। সুতরাং মাইকের আওয়াজ যত দূর যায়, এমনি তো দুনিয়ার নমুনা খারাপ, এই মাদ্রাসাত ফরাইয়াও তো ফলামাইয়া মানুষ করা কঠিন, দিনই শিক্ষা দিয়া ফলামাইয়া মানুষ করা কঠিন। আর আপনি দিনই শিক্ষা দেবেন না, কোরআন হাদিসের কাছেও নেবেন না, এরপরে সোনার মানুষ বানাই নেবেন, এটা আশা করা যাবে না, ঠিক কিনা কন? তাহলে আমার বিনয়ের সাথে মিনতি, আমি আপনাদের ঘরের মানুষ, সারা বাংলাদেশে দেশের বাইরেও আজও যাই, আর যদি আমি ব্রাহ্মণপাড়া আমার মানুষের সামনে কথা কইতে আসি, ও অকেরে বুঝ কইরা ঠান্ডা মাথা আপনারা বুঝানোর লেগে কইতে আসি, ছোট বাচ্চা আছে আইনা দিয়া দেন। ছেলেরা পড়ে না এখানে, ছেলে শাখা আছে, ছেলেদেরকে দিবেন, মেয়েদেরকে দিবেন, এইটি একটু কোরআন শিখাইবেন, একটু হাদিসটি শিখবো, এই টানটি শিক্ষা আপনার কোরআন বাড়িয়ে শুদ্ধ করাই দিব। গিয়া সেরকম আব্বা সূরা ফাতিহাটা কোনছেন, আমি বললাম আমি কইলাম সূরা ফাতিহা শিখছি, আপনি আব্বা আমার লগে লগে কুদুর সূরা ফাতিহাটা কোনছেন, তো যেই জায়গাটা ভুল হয় আপনার জিয়ে এটারে ঠিক করে দিতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? কি কপাল আমাদের, কি কপাল ওই বাচ্চার কারণে। এখন আপনি তো ওই এক নম্বরে কইছিলাম, একটা বাচ্চা আপনার কাছে সবচেয়ে প্রথম পাওনা একটা ভালো মা, কথা মনে আছে নিও। তাহলে আমরা আজাগাত কুজাগাত বিয়া করবেন না, আজাগাত কুজাগাত বিয়া করবেন না, বিয়া করবেন 4টা জিনিস চাইবেন। সুন্দর নি, আচ্ছা এটা না হইলেও সারবো, টেহা আসেনি, আচ্ছা এটা না হইলেও সারবো, বংশ আসেনি, এটা না হইলেও সারবো, কিন্তু ইসলাম আসেনি, এইটা না হইলে সারত না, ঠিক কিনা কর? এইটা না হইলে সারত না। 4টা জিনিস সবচেয়ে গুরুত্ব দিতে হবে এই জিনিসটা, যে সে ইসলাম মানে কিনা, সূরা ফাতিহা পারে কিনা, ভাইয়াটা নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, পর্দা করে কিনা। হ্যাঁ, মেয়েরা তখন দেখবেন যেই মেয়েরা নামাজ পড়ে, যেই মেয়েরা রোজা রাখে, যেই মেয়েরা পর্দা করে, এই মেয়েরা ঘরোয়াইয়া অন্তত অশান্তি করতো না, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবে না, এই মেয়েটা আইসা সেটা অশ্লীল বেহায়াপনা চলবে না, ঠিক কিনা কম? এটা মনে থাকবেন ইনশাল্লাহ আমরা। তাইলে এইরকম ভালো মেয়ে আপনি বিয়া করাবেন পাইবেন গো, তাইলে এই দিন আপনি গইরা তুলতে হইব। এই জন্য আমি বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে আমি মুশতাক ফয়েজি বিশ্বাস করি যে ছেলেদের চাইতে মেয়েদের শিক্ষার দরকার অনেক অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। নবীজিরে উৎসাহিত করতেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে যে সাহাবা, ওনার নাম হলো আবু হুরায়রা। আর সবচেয়ে বেশি সাহাব মহিলাদের ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টা। উনি বড় জ্ঞানী মহিলা ছিলেন, এই কারণে আমরা ইসলামটা পাইছিও। আর না হইলে যদি আম্মা জান আয়েশা যদি এই হাদিসটি বর্ণনা না করতো, তাহলে আমরা ইসলাম বুঝলাম না, আমরা ইসলাম শিখতাম পারলাম না। কোন সময় গোসল করা লাগবে নি জানতে পারতাম না, কেমনে অজু করা লাগে আমরা শিখতে পারতাম না,
তারপরে পারিবারিক যে সম্পর্কগুলা, এটি আম্মাজান আয়েশা সব এই হাদিসের মাধ্যমে আমাদেরকে শিখাই দিয়া গেছে। এই জন্য আমাদের মেয়েদেরকে আপনারা দয়া করে এই যে খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা, এটার ভিতরে ভর্তি করাইবেন, এখনও দিবেন। আমি তার পরিবারের সম্পর্কে আমার সম্পর্ক এই যে জসিম ভাই, তারপরে ইয়াত আছে, দেবিদ্দার আছে, ডক্টর মহসিন, তারপরে এবার আর বাইত আছে আমিন, আমিন নেই, আল আমিন, তারপরে মধুমতি হসপিটালের লগে দিয়ে আছে খাইরুল। কয় ভাই? 5 ভাই। 4 জনের নামে না করলে আরেকজনের নাম কর, ডাক্তার ইয়ামিন। হ্যাঁ, ঢাকায় আছে তারা 4 ভাইয়ে। এই যে মাশাল্লাহ, এই যে জসিম ভাই, উনি নিজে হাফেজ, ওনার ব্যবসা আছে, উনি কোনো মাদ্রাসা বেচা খাওয়ান লাগতো না, কথা বুঝছেন? এবার আর যদি কোনো ব্যবসা ট্যাবসা না থাকতো, তো এবার আর চিন্তা করতো করল কিতা যে 100 ছাত্র ভর্তি করাইলে 3000 টাকা করে নিলে তৈলে ওইব 3 লাখ টাকা, বাড়ি গাড়া ভাড়া থেকে যদি 1.5 লাখ টাকা, আর থাহে 1.5 লাখ টাকা, এরপরে শিক্ষিকার বেতন, এরপরে তার নিরে খাওয়ানি, এরপরে আমি চলাম কেমনে? এবার এই চিন্তাই এখন লইল, যেহেতু এবার নিজের ব্যবসা আছে, মাদ্রাসাতে আইলো না গেল এই চিন্তা এবার আর নাই। এবার আর চলার মতো লাইন আছে। আমি খাইতে বসেও বলছিলাম, ওনার বাসায় বসেও বলছিলাম, আলেম ওলামারা যদি গরিব হয় তাহলে ইসলাম থাকবে না। কেড়ে থাকতো না? ওই ধনী যারা, তারার কাছে গিয়ে বইয়ে তখন লাগবো। তা হেবারা মনে করছে হুজুর আমার কাছে আইয়া বইয়া রয়েছে, টেহার লাগিয়া ঘন্টাখানেক বয় ডাক। হেবারা হুইতা রয়েছে, হুজুরে বয় ডাকছে, আসেনির এই কারবা। হেবারা হুইতা হুজুরের মর্যাদা বুঝছে না তো, এবারে মনে করছে যে হুজুর আতফাতনের লেগে আইছে, হেবারে 6 ঘন্টা বয় রাখলেও দোষ নাই। তো এই জন্য আলেম ওলামারা ধনী হইতে হবে। আমার জসিম ভাই নিজের যেহেতু ব্যবসা আছে, এবার আর ব্যবসা থাকার কারণে সুবিধা হইল, এবার মাদ্রাসাতে টেহা নিয়া এরপরে চলন লাগে না। এবার আর চলার লাইন আছে, মাদ্রাসাটার মাধ্যমে দ্বীনের খেদমত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমি গত বছর আসছিলাম, তখন এই মাদ্রাসা ছিল না, তখন ছিল মধুমতি হসপিটালের পাশে, এখন নিজের বাইত মাদ্রাসা। আমার কিন্তু এটা এবার কইছে না, এবার কলেজ পাড়া হুজুর একটা মাদ্রাসা। আমি বলছি এখন আবার ভাড়া লইছে, ওমা গো আইয়া দেখি কি কারবার ওড়াই লইছে। সুবহানাল্লাহ কইতেন না? মাশাআল্লাহ, অনেক সুন্দর করে পরিবেশ, মানসম্মত, খোলা মেলা, সুন্দর পরিবেশ, টাইলস করা। আপনার মেয়েরা সুন্দরভাবে এখানে পড়বে, আপনাদের বাচ্চারা এখানে পড়বে, সোনার মানুষ হবে।